এই প্রথমবার পবিত্র কাবাগরের কিসওয়া বদলানোর প্রক্রিয়ায় নারীরা অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এটা শরীয়ত অনুমোদিত কিনা, শাতিমে রাসূলের শরঈ বিধান কি, শাতিমে রাসূলের শাস্তি কি? এক শ্রেণীর দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে, হজ ওমরা করছে, জনকল্যাণমূলক কাজ করছে, ধর্মকে তারা নিজের কুকীর্তি ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করছে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। তারা জানেন না যে এই সমস্ত ধর্মীয় কাজ কাম এগুলো তাদেরকে আখিরাতে মুক্তি এনে দিবে না, আল্লাহর প্রিয়পাত্র করবে না, বরং দুর্নীতি করার কারণে, অর্থ আত্মসাৎ করার কারণে তারা তাদের তাদের গন্তব্য জাহান্নামের দিকে তারা নিয়ে যাচ্ছে। এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। অনেকটা আপনি কাজ করছেন, অন্যায় এবং হারাম উপার্জন করছেন, আবার এদিকে কিছু নামাজ রোজা করে সেটাকে হালাল করার বা সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করছেন। এটা একটা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ইসলাম সম্পর্কে ভুল ধারণার কারণে আমাদের দেশে দেখা যায় যে খাদ্যে ভেজাল দেওয়া, নানাভাবে দুর্নীতিতে লিপ্ত হওয়া মানুষগুলোর মুখে দাঁড়িয়ে তারা নামাজ কালাম পড়ছেন, আবার এই কাজগুলো করছেন। আল্লাহ আমাদেরকে ইসলামটা বোঝার তৌফিক দান করুন। আপনি অনেক বেশি নামাজ রোজা, অনেক বেশি নফল উমরা করার দরকার নাই, নফল হজ করার, নফল আপনার আমল করার দরকার নাই। আপনার মুক্তির জন্য দরকার যতটা আপনার গুনাহ থেকে বেঁচে থাকা, মানুষের অধিকার নষ্ট করা থেকে বেঁচে থাকা। এই প্রথমবার পবিত্র কাবাগরের কিসওয়া বদলানোর প্রক্রিয়ায় নারীরা অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এটা শরীয়ত অনুমোদিত কিনা? দেখুন, সংবাদ মাধ্যমে যেটি প্রচারিত হয়েছে আমার চোখে পড়েনি। এরকম কিছু যদি হয়ে থাকে যে নারীদের কে কাবা ঘরের যে কিসওয়া এটা বদলানোর কাজে ব্যবহার করা হয়েছে, এরকম যদি ঘটে থাকে তাহলে সেটা আমরা শুধু এক কথা বলবো, দুঃখজনক। দুঃখজনক। ইসলাম আমাদের যে সুন্দর জীবন বিধান দিয়েছেন, এখানে নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে নানা ভনিতা করার, নাটক করার কোনো দরকার নেই। পৃথিবীতে বহু মানুষ, বহু সমাজ মেয়েদেরকে অধিকার দেওয়ার নাম করে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেটা আসলে তাদের অধিকার দেওয়া নয়, বরং তাদের প্রতি নানাভাবে জুলুম হচ্ছে। আল্লাহর সুন্নাহ বা আল্লাহর নিয়মের বাইরে বের হয়ে এসে আমরা তথাকথিত সমান অধিকার দেওয়ার যে কথা বলছি, ইসলাম সমান অধিকারের কথাই বলে না কখনো। ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা বলা, যেক্ষেত্রে যার যতটুকু প্রয়োজন তার জন্য ততটুকু দিতে ইসলাম বলে। সব ক্ষেত্রে সমান সমান দেওয়ার চিন্তা সঠিক চিন্তা নয়, ইসলাম সেটার কথা কখনো বলে না। এই জন্য কাবার গিলাফ বদলানোর ক্ষেত্রে পুরুষ আছেন, সাথে মহিলারাও থাকতে হবে, তাহলে তাদের অধিকার দেওয়া হবে, এটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম, খোলাফা রাশেদা, তারা কেউ কিন্তু এরকম কোনো কাজে মেয়েদেরও অংশগ্রহণ করাতে হবে জাস্ট তাদের অধিকার দেওয়ার নাম করে, এরকম কোনো সস্তা কাজ সাহাবা ইকরাম করেন না, মুসলমান সেটা করতে পারেন না। আল্লাহ মাফ করুক। সেই কাজটি যদি হয়ে থাকে সেটা হবে খুবই দুঃখজনক বিষয়। শাতিমে রাসূলের শরঈ বিধান কি, শাতিমে রাসূলের শাস্তি কি? শাতিমে রাসূল বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী এবং গালমন্দকারীর শাস্তি সবচেয়ে চরম শাস্তি। তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই ব্যাপারে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম একমত, কারো কোনো ভিন্ন মত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে, তাকে আপনার কটূক্তি করলে, তার অবমাননা করলে, সেটিকে ইসলামী শরিয়াতে সবচাইতে কঠোর অপরাধ হিসাবে বিবেচনা করা হয় এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ। যদি তিনি তওবা করে ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ক্ষমা পেতে পারেন। কিন্তু মানুষের কাছে ক্ষমা পাবেন কিনা বা তা দুনিয়ার শাস্তি রহিত হবে কিনা, সেটা নিয়ে আবার আমাদের মধ্যে ইখতিলাফ আছে। যদিও হানাফি মাযহাবের মুফতাবি মত এবং সিদ্ধান্ত, শাফি মাযহাবের প্রসিদ্ধ মত, মালিক এবং হাম্বলি মাযহাবের একটা মত অনুযায়ী তাদের তওবা কবুল হবে এবং বিচারিকভাবে তার শাস্তি কার্যকর হবে না যদি তিনি তওবা করে থাকেন। আর এর বিপরীতে শক্তিশালী মত এবং অনেক ইমামদের মতেই তার তওবা কবুল হবে না। তবে শাস্তি যে মৃত্যুদণ্ড, এ ব্যাপারে কোনো ভিন্ন মত কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাতিমদের শাস্তি শুধু মৃত্যুদণ্ডই নয়, অত্যন্ত কঠিনভাবে তাদের শাস্তি দেওয়ার কথা রয়েছে। বিশেষ করে কোরআনে কারিমের একটি আয়াত এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্য।